ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথা অনুযায়ী। তার জন্য শুধু ইলেকট্রিসিটির ওপর ডিপেন্ড করলে হবে না, সেখানে জেনারেটরের ব্যবস্থা থাকতে হবে। মানেই হচ্ছে আনইন্টারাপ্টেড সিসিটিভি কভারেজ লাগবে। তাহলে ডিএম সাহেবকে হাত করা হোক আর যাই করা হোক, করলে পরে সেই সিসিটিভি ক্যামেরার মধ্যে পড়বে যে ওখানে তালা খোলা হচ্ছে, সিল খুলে তালা খোলা হচ্ছে, ঘরে ঢোকানো হচ্ছে, আর তারপরে ওইখানে একটা ইভিএম মেশিনকে পাল্টে দেওয়া হচ্ছে। এবারে কথা হচ্ছে কি, যে সব কিছু তো টেকনিক্যাল ব্যাপার, এর মধ্যে আমি পলিটিক্যাল কোনো ব্যাপার দেখছি না। সেটা কি? সেটা হচ্ছে ইলেকশন হয়ে গেছে। ইলেকশন হলে পরে যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের ওখানে পোলিং এজেন্ট থাকে। ইলেকশন হয়ে যাওয়ার পরে প্রিসাইডিং অফিসাররা সমস্ত পোলিং এজেন্টদেরকে 17C ফর্ম দেন। সেই ফর্মের মধ্যে লেখা আছে ইভিএম নাম্বার, কন্ট্রোল ইউনিট নাম্বার, এই সমস্ত নাম্বারগুলো আছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ইভিএম চেঞ্জ করতে গেলে পরে এই যতজন পোলিং এজেন্টের কাছে এই 17C ফর্ম আছে, সেখানে গিয়ে তো সেই নম্বরগুলো চেঞ্জ করতে হবে। তাহলে এটা ফ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, যে এটা সম্ভব নয়। আর শুধু তাই না, আরও আগের থেকে আমাদের এখানে না, সব জেলাতেই এই অল পার্টি মিটিং করা হয়। আর সেই অল পার্টি মিটিংয়ে কোন বুথে কোন ইভিএম মেশিন যাবে, কোন কন্ট্রোল ইউনিট যাবে, সমস্ত ডিটেলস সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে ইসিআই এর নির্দেশ অনুযায়ী দেওয়া হয়। তাহলে যদি কারো ইচ্ছে হয়, বিজেপি হোক আর টিএমসি হোক, কারো ইচ্ছে হলেই তো নতুন করে ওখানে ইভিএম ঢোকাতে পারবে না, পুরনো ইভিএম পাল্টে ওখানে নতুন ইভিএম ঢোকাতে পারবে না। তাহলে এই কথাগুলো দ্বারা আমি এটা বোঝাতে চাইছি যে তাহলে এই কথাটা সম্ভব নয়। তাহলে সম্ভব নয়। আর শুধু তাই না, আরও কি বলছি, যে ওখানে আমাদের এখানে যে স্ট্রং রুম আছে, মানে কুচবিহার পলিটেকনিক কলেজে, সেই কুচবিহার পলিটেকনিক কলেজে এগুলো সব সিকিউরিটি কভারেজের জন্য এক প্লেটুন, কমপক্ষে এক প্লেটুন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ওখানে ডিপ্লয় করা আছে। এছাড়া ওখানে একটা নির্দিষ্ট দূরত্বে ওখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসার আছেন, এবং এই সমস্ত কিছু তদারকি করার জন্য একজন ওই ইসিআইয়ের নির্দেশে বলা আছে গেজেটেড অফিসার, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা হচ্ছে একজন WBCS অফিসার এই সমস্ত কিছু তদারকি করেন। তাহলে এই সমস্ত সবাইকে হাত করে এই সমস্তগুলো করতে হবে, যেটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়। এখন কথা হলো, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এরকম কথা বললেন কেন? এখানে পলিটিক্যাল কথাই এসে যাচ্ছে। সেটা হচ্ছে এগুলো সম্ভব নয় সত্ত্বেও তিনি এই কারণে বললেন যে তিনি যেগুলো অনুমান, ইন্ডিকেশনস, যেগুলো যে 6টা আসনে ভোট হয়ে গেছে সেখান থেকে তিনি যা ইন্ডিকেশনস পাচ্ছেন তাতে 6-0 হতে যাচ্ছে, তাতেই তার মাথা খারাপ হয়েছে, তাই তিনি এই ধরনের অসম্ভব অবাস্তব কথা বলছেন।